একটি লুকানো নিয়ম আছে যা তোমার জীবনের প্রায় সব রোম্যান্টিক সম্পর্ককেই নীরবে গঠন করেছে। কেউ কখনো এটা স্পষ্ট করে শেখায়নি, সে নিজেও সাধারণত এই বিষয়ে কথা বলে না। কিন্তু একবার এই নিয়ম ভেঙে গেলে সম্পর্কের গতিপথ পুরোপুরি বদলে যায়। দীর্ঘ ৩০ বছর ধরে পৃথিবীর ৩৭টি সংস্কৃতিতে সম্পর্ক ও সঙ্গী নির্বাচনের ধরন বিশ্লেষণ করে একজন বিবর্তনমূলক মনোবিজ্ঞানী এমন কিছু তথ্য খুঁজে পান যা আকর্ষণ সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে সম্পূর্ণ উল্টে দেয়। এটা কোনো কৌশল নয়, কোনো অভিনয়ও নয়, এটা এমন এক মানসিক প্রোগ্রামিং যা এত গভীরে বসে আছে যে যারা অনুসরণ করে তারাও অনেক সময় বুঝতে পারে না। সবচেয়ে অস্বস্তিকর সত্য হল, তোমাকে প্রতিনিয়ত এই মানদণ্ডে বিচার করা হচ্ছে, অথচ তুমি জানোই না সেই মাপকাঠিগুলো কি। আগামী কয়েক মিনিটে তুমি জানতে পারবে আধুনিক সম্পর্কের সবচেয়ে উপেক্ষিত অথচ সবচেয়ে শক্তিশালী একটি গতিবিধি। আর হঠাৎ করেই বুঝতে শুরু করবে কেন অতীতের কিছু সম্পর্ক ভেঙে গিয়েছিল, যেগুলোর ব্যাখ্যা তুমি কখনো পরিষ্কারভাবে খুঁজে পাওনি। গোপন মূল্যায়নটা শুরু হয় এখান থেকেই। ভাবো তো, তুমি এমন এক সম্পর্কের ভেতর ছিলে যেটা বাইরে থেকে একেবারে নিখুঁত মনে হতো। কোনো বড় ঝগড়া হয়নি, কোনো নাটকীয় বিচ্ছেদও নয়। তবুও ধীরে ধীরে তার আগ্রহ কমে গেল, কথা বলা কমে গেল, এক ধরনের নীরব দূরত্ব তৈরি হল। তুমি প্রতিটি কথোপকথন মনে করার চেষ্টা করেছ, কোথায় ভুল করেছিলে সেটা খুঁজেছ, কিন্তু কিছুই চোখে পড়েনি। তুমি উপস্থিত ছিলে, তুমি যত্নশীল ছিলে, তুমি নির্ভরযোগ্য ছিলে, তবুও কোথাও যেন আকর্ষণটা গলে যেতে শুরু করেছিল। আর সেই মোড় ঘোরার মুহূর্তটা তোমার চোখে পড়েনি। কারণটা হয়তো তুমি ভুল জায়গায় খুঁজছিলে। তুমি যেসব সংকেত দেখছিলে সেগুলো আসলে পুরো গল্পটা বলছিল না। পার্ট ১, ভুল জায়গায় খোঁজা প্রমাণ। তুমি ভেবেছিলে বিষয়টা আচরণের, আরও মনোযোগী হলেই ঠিক হয়ে যাবে, আরও যত্ন নিলে সে কাছে আসবে, আরও সময় দিলে সম্পর্কটা টিকে থাকবে। কিন্তু গবেষণা বলছে তুমি ভুল প্রমাণ খুঁজছিলে। সে তোমার বর্তমান আচরণ নয়, অন্য কিছু দেখছিল। পৃথিবীর প্রায় সব মহাদেশ জুড়ে হাজার হাজার মানুষের সম্পর্ক বিশ্লেষণ করে গবেষকরা লক্ষ্য করেন, পুরুষ আর নারী আকর্ষণ বিচার করে সম্পূর্ণ ভিন্ন সময়ের মাপে। পুরুষ সাধারণত দ্রুত সিদ্ধান্তে পৌঁছায়, দেখা হলো, কথা হলো, রসায়ন মিলল কিনা বোঝা গেল, আর কয়েকবার সাক্ষাতের পরই মনে একটা ধারণা তৈরি হয় এই মানুষটার প্রতি আমি আগ্রহী কিনা। এই বিচারটা বর্তমানের ওপর দাঁড়ানো। আজ সে কেমন, তার পাশে থাকলে কেমন লাগে, এই মুহূর্তে সে কি আমাকে টানে। কিন্তু নারীর বিচার প্রক্রিয়া অন্য জায়গায় কাজ করে। পার্ট ২, ভবিষ্যতের দিকে তাকানো মন। নারী কেবল আজকের তুমি কে তা দেখে না, সে দেখছে তুমি কোন দিকে যাচ্ছ। তোমার বর্তমান চাকরি নয়, আজকের ব্যাংক ব্যালেন্স নয়, এই মাসের অবস্থা নয়। সে অবচেতনভাবে একটাই প্রশ্ন বারবার হিসাব করছে, তুমি উঠছ নাকি থেমে আছো, তুমি কিছু গড়ছ নাকি শুধু চালিয়ে নিচ্ছ, তুমি বদলাচ্ছ নাকি একই জায়গায় আটকে আছো। এই জায়গাটাই বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। তুমি যখন ভাবছ আমি তো ভালো ব্যবহার করছি, আমি তো পাশে আছি, আমি তো যত্ন নিচ্ছি, সে তখন ভবিষ্যতের একটা ছবি আঁকছে। ৫ বছর পরে তুমি কোথায় থাকবে, ১০ বছর পরে তুমি কেমন মানুষ হবে, তোমার জীবন কি এগোচ্ছে নাকি শুধু চলছে। সে লক্ষ্য করে তুমি তোমার কাজ নিয়ে কিভাবে কথা বলো, তুমি আগ্রহী না বিরক্ত, তুমি পরিকল্পনার কথা বলো না শুধু অভিযোগ করো, তুমি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখো না অজুহাত বানাও। এই ছোট ছোট সংকেত থেকেই সে তোমার গতি বুঝে ফেলে। পার্ট ৩, টাকাই সব নয়। এখন অনেকেই ভাববে, তাহলে কি শুধু টাকা? গবেষণা বলছে না। অনেক জায়গায় দেখা গেছে ধনী ও প্রতিষ্ঠিত পুরুষকেও নারীরা প্রত্যাখ্যান করেছে। আবার অনিশ্চিত আয়ের শিল্পী, নতুন ব্যবসা শুরু করা মানুষ, পড়াশোনায় থাকা কেউ তাদেরই বেছে নিয়েছে। কারণ সে হিসাব করছিল না তোমার কাছে কি আছে, সে দেখছিল তুমি কোথায় যাচ্ছ। তুমি আগের অর্জন নিয়ে বসে আছো নাকি এখনও কিছু তৈরি করছো। যে মানুষটা নিজের সীমা ঠেলে দেয়, নতুন দক্ষতা শেখে, ঝুঁকি নেয়, ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত, তার আকর্ষণ আলাদা। আর যে মানুষ আরামে থেমে যায়, প্রতিদিন একই রুটিনে আটকে থাকে, নতুন কিছু চায় না, সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পার্ট ৪, দ্বিতীয় গোপন পরীক্ষা। কিন্তু এখানেই শেষ নয়। আরেকটা প্রশ্ন নারীর মন একসাথে চালায়। যদি তুমি সত্যিই বড় হও, সফল হও, তাহলে কি তুমি তাকেই বেছে নেবে নাকি তখন নতুন বিকল্প খুঁজবে? এই দ্বৈত হিসাবটাই সবচেয়ে বিপজ্জনক।
একদিকে সে চায় তুমি এগিয়ে যাও, শক্তিশালী হও, আকর্ষণীয় হও, আবার একই সাথে সে চায় নিশ্চয়তা, তুমি তাকে ছেড়ে যাবে না। শুধু উচ্চাকাঙ্ক্ষা থাকলে তুমি রহস্যময় কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠো, আর শুধু অতিরিক্ত জড়িয়ে থাকলে তুমি নিরাপদ কিন্তু নিস্তেজ। এই দুইয়ের ভারসাম্যই আসল চাবিকাঠি। পার্ট ৫। আধুনিক যুগের সমস্যা। আগের সময় মানুষের ক্ষমতা সহজে দেখা যেত, আজ সেটা কঠিন। তুমি হয়তো ভবিষ্যতের জন্য কিছু বানাচ্ছ, কিন্তু এখনও ফল দেখা যায় না। তুমি হয়তো নিজের ওপর নিবেশ করছো, কিন্তু বাইরে থেকে মনে হয় তুমি পিছিয়ে আছো। আর সে যদি বুঝতেই না পারে তুমি কি করছো, তার মনে হবে তুমি কিছুই করছো না। নীরবতা আজকাল অগ্রগতির অভাব বলে ধরা পড়ে। তাই আধুনিক সম্পর্কে তোমার লক্ষ্য, পরিকল্পনা, প্রগতি স্পষ্ট করা ভীষণ জরুরি। পার্ট ৬। বাস্তব প্রয়োগ। এর মানে কি? প্রথমত, তোমার কোথায় যাচ্ছ সেটা পরিষ্কার থাকতে হবে। দ্বিতীয়ত, তুমি প্রতিদিন কিছু না কিছু বানাচ্ছ কিনা সেটা দেখাতে হবে। তৃতীয়ত, শুধু নিজের জন্য নয়, কোনো অর্থপূর্ণ লক্ষ্য থাকা চাই। চতুর্থত, তাকে ভবিষ্যতের ছবির ভিতরে রাখো। তাকে বোঝাও সে কেবল পাশে থাকা কেউ নয়, সে যাত্রার অংশ। পার্ট ৭। শেষ উপলব্ধি। সে আজকের তুমি কে তা দেখছে না, সে দেখছে আগামী দিনের তুমি। প্রতিদিন সে বাজি ধরে তোমার ভবিষ্যতের ওপর। তুমি হয় সেই বাজিকে শক্ত করছ, নয়তো ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছ। সম্পর্ক ভাঙে শুধু যত্নের অভাবে না, ভাঙে যখন গতি থেমে যায়, অথবা সে নিজের জায়গা ভবিষ্যতে দেখতে পায় না। সমাধান খুব জটিল নয়, এগিয়ে থাকো, আর তাকে সেই পথে রাখো। এই দুই একসাথে থাকলেই আকর্ষণ স্থায়ী হয়। সব প্রশ্নের উত্তর আসলে বাইরে নয়, এটা তোমার গতির ভিতরে লুকিয়ে আছে। তুমি থেমে আছো নাকি এগোচ্ছ? তুমি শুধু টিকে আছো নাকি কিছু গড়ছ? কারণ সে তোমার বর্তমান নয়, সে বাজি ধরে তোমার ভবিষ্যতের ওপর। প্রতিদিন, নীরবে, অবচেতনভাবে। তুমি হয় সেই বাজিকে শক্ত করছ, নয়তো নিজেই দুর্বল করে দিচ্ছ। এটা কোনো কৌশল না, এটা অভিনয়ও না, এটা জীবন গড়ার ব্যাপার। এগিয়ে চলা, নিজেকে তৈরি করা, আর সেই যাত্রায় কাউকে সত্যিকারের জায়গা দেওয়া। এই ভারসাম্যটা ঠিক করতে পারলেই আকর্ষণ আর রহস্য থাকবে না, তা হয়ে উঠবে স্থায়ী। এখন প্রশ্ন একটাই, তুমি কোন দিকে যাচ্ছ?